পূজার বাসন না থাকলে কিন্তু পূজা করতে একটু মুশকিল আছে। আর এই প্রত্যেকটা জিনিসের নাম মুখস্থ আছে তো? এটা প্রকশনী পাত্র, মানে হাত ধুয়ে জল রাখতে হবে। এটা ছোট ছোট 3টে বাটি। এখানে আমার পুষ্পপত্রের জন্য লাগে এটা নৈবেদ্যের থালা, এটা নৈবেদ্যের গ্লাস। সব বাসনপত্র না থাকলে তো অসুবিধা হয়ে যাবে। পুষ্পপত্রে এই 3টে ছোট ছোট বাটি থাকবে, একটাতে শ্বেত চন্দন, একটাতে লাল চন্দন, একটাতে আতপ চাল ভিজে যাবে। এই এখানে ত্রিপাতিকার উপরে সামনে দেওয়া হলো, এই দেখে নিন। এই ঠিক আছে, তাহলে আজকে আমরা মূল পূজায় ঢুকবো। আমি আরেকটু এগিয়ে নিচ্ছি যাতে দেখতে এবং কথা বলতে সুবিধা হয়। আমরা আগের দিন উদ্দেশ্য করেছিলাম, ও জীবন ন্যাস করেছি, অরণ্যাস অঙ্গন্যাস হয়ে গেছে। আজকে করব 24 থেকে গন্ধাদির অর্চনা, সূর্য অর্ঘ্যদান, তারপরে পূজা। আজকে কিন্তু আমরা পঞ্চদেবতার পূজা শেষ করে ফেলবো। 5টি দেবতার পূজা, যে প্রথমে সূর্যের পূজা আছে, সূর্য অর্ঘ্যদান, তারপরে হচ্ছে গুরুর পূজা, আর না কেন আমাদের এই পঞ্চদেবতার পূজা করতে হয়। প্রথমে হচ্ছে গণেশ, যারা গানভক্ত তারা গণেশের পূজা করে। তারপরে শিব, যারা শৈব তারা শিবের পূজা করে। যারা শৈর সূর্যের পূজা করে। যারা বৈষ্ণব তারা নারায়ণের পূজা করে। আর যারা শাক্ত তারা মা দুর্গার পূজা করে। আর আমাদের যদি বানেশ্বর শিব থাকে তো বানেশ্বর শিবের পূজা করতে হয় 27 নম্বরে। হ্যাঁ, আমরা এই 27 পর্যন্ত আজকে যাওয়ার চেষ্টা করব। আর অনেকেই মা কালীর পূজা করে, সেটা অপশনাল। ঠিক আছে, 28 পৃষ্ঠায় মা কালীর পূজা আছে, এগুলো আমরা আজকে পড়বো, মানে প্র্যাকটিক্যালি করব। সুতরাং সবাই রেডি হয়ে যান দ্রুত। গন্ধাদির অর্চনা মানে হচ্ছে যে এই যে আমি পুষ্পপত্রে গন্ধ আদি, গন্ধ, পুষ্প আর যা কিছু আছে এইগুলোর অর্চনা করা। পুষ্পপত্রে চন্দন এবং পুষ্পাদিতে ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ বলে 3বার জল ছিটা পুষ্টি করে, অথবা পুষ্দণ্ড। এখানে আমাদের যদি পুষ্দণ্ড থাকে তো পুষ এরকম দণ্ড আকারে সাজিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে একটা পুষ্দণ্ড তৈরি করা হয়, সেটা এই মশামশির উপরে রাখতে হয়। ওটা থাকলে তো ভালো, না থাকলে আমরা এই খুশি দিয়ে জলে ছিটাই, এভাবে করে এভাবে এই পুষ্পপত্রের উপরে জলে ছিটা দেব। বলবো ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, তারপরে ওম এতে গন্ধপুষ্পে এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ বলে এই পুষ্পপত্রেই রাখবো। ঠিক আছে, ওম এতে গন্ধপুষ্পে এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, পরে গন্ধপুষ্প দিয়ে ওম এতে গন্ধপুষ্পে এতদধিকতায় দেবায় শ্রীকৃষ্ণবে নমঃ তাম্রকুণ্ডে ওম এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানে প্রিয় পূজনীয় দেবেভ্যো নমঃ। দেখতে পাচ্ছেন না? না, এবার দেখা যাচ্ছে?
ভাবছি মনে হয় ওখানে অ্যারেঞ্জমেন্টে কিছু সমস্যা, সেই জন্য আমি দেখতে পারবেন না, সেই জন্য তো আমি আরো রিঅ্যারেঞ্জ করছিলাম। দেখতে পাচ্ছেন না বলছেন, এখন দেখতে পাচ্ছেন সাজানো ঠিক আছে সব? এগুলো সব দেখতে পাচ্ছেন? এগুলো তো দেখার কিছু নেই, সব এখানে দিলাম। তাহলে কথা রক্তচন্দন, রক্তপুষ্প, আতপ চাল, পূর্বা আর জল। ওম নমো বিবশ জগৎ সাবিত্রেষ্টু জয়েশ সাবিত্রী কর্মদায়িনে। ওম হ্রাং হ্রিং সামর্থণ্ড ভৈরবায় প্রকাশ দিশয়িতায় এষবর্ভোস্তি সূর্যায় নমঃ। এইভাবে মন্ত্রটা পাঠ করার পরে এই মানেশ্বর যন্ত্রের উপরে অর্ঘ্যটা দান করতে, এভাবে করে যা আছে সব ফেলে দিতে হবে। যদি দেখা গেল কিছু লেগে রয়েছে, তো এইভাবে জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে প্রণাম করতে হবে। সূর্যকে উদ্দেশ্য করে ওম সূর্যের উদ্দেশ্যে প্রণাম করলাম। এই সূর্যার্ঘ্য হয়ে গেল, সূর্যার্ঘ্য নিবেদন হয়ে গেল। তাহলে সূর্যার্ঘ্য বুঝতে কোথাও অসুবিধা নেই তো? কারণ খুশিতে জল, রক্তচন্দন, রক্তপুষ্প, দুর্বা, আতপ চাল নিয়ে এই বাহাতে রেখে এইভাবে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ওই মন্ত্রটা বলতে হবে, ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্কর বিষ্ণু তেজসে জগৎসংকীর্তনে সূর্যায় সবিত্রে কর্মদায়িনে। ওম হ্রাং হ্রিং সমর্থণ্ড ভৈরবায় প্রকাশ দিশয়িতায় ঈশ্বরবস্তু সূর্যায় নমঃ বলে এখানে ঢেলে দেবেন। অক্ষত মানে হচ্ছে আতপ চাল। হলো? আচ্ছা, এবার গুরুর পূজা। গুরুর পূজা আমরা এখানে 26 নম্বরে যেটা আছে ওটা চলে যাব, 21 পৃষ্ঠায় চলে যায়। 21 পৃষ্ঠায় গিয়ে দেখুন ওখানে গুরু ধ্যান মন্ত্র আছে। গুরুর ধ্যান মন্ত্র পাঠ করে আমরা গুরু পূজা করব পঞ্চকোষায়। দেবতার এক একটা বীজ মন্ত্র আছে। তার আগে ওম এষো গন্ধ ইদম সচন্দন পুষ্পম ইদম সচন্দন বিল্লপত্রম এষো রূপ ইদম নৈবেদ্য। দেখেন এই কথাগুলো কমন আছে। 21 পৃষ্ঠা বের করুন সবাই। দেখুন ওইখানে ওই এষো গন্ধ শ্রী গুরবে নমঃ, ওইটা হচ্ছে গুরুর বীজ মন্ত্র। ওই এষো গন্ধ, এই গুরুর পূজা করছি বলে গুরবে নমঃ। নমযোগে সবসময় চতুর্থী বিভক্তি হয়, গুরু গুরবে চতুর্থী বিভক্তি। তাই এইরকম শুধু বীজ মন্ত্র আর মানে আমার পূজ্য দেবতার নামটা পরিবর্তন, আর বাকি ক্রম সব কিন্তু একই রকম থাকে। যেরকম এষো গন্ধ ইদম সচন্দন পুষ্পম ইদম সচন্দন বিল্লদলম এষো ধূপ এষো দীপ ইদম নৈবেদ্য, এগুলো সবার ক্ষেত্রে কমন। শুধু বীজ মন্ত্র আর ওই পূজনীয় দেবতার মন্ত্রটা পার্থক্য হবে। তার আগে ধ্যান করে নিতে হবে। গুরু পূজা করবো তো গুরু ধ্যান করবো। কুর্ম মুদ্রায় এই যে বাঁ হাত নিচে উপরে ডান হাত, তার এখানে
শ্বেত চন্দন, শ্বেত পুষ্প। এখানে দেখেন লেখা আছে পুষ্প এবং শ্বেত চন্দন নিয়ে এখানে মনে করেন আমার তো এখানে ফুল নেই, আমি এটাকে ফুল হিসেবে ধরে নিচ্ছি। এই হাতের উপরে রেখে কুর্ম মুদ্রা এভাবে দিয়ে এভাবে মুখের কাছে নিয়ে ধ্যান মন্ত্রটা মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করা থাকলে আমার পাঠ করতে সুবিধা হয়। যদি মুখস্থ না থাকে তাহলে এরকম ত্রিপাদিকার উপরে এরকম মানে পুস্তক আধারের উপরে বইটা বাম পাশের দিকে সামনে রাখতে পারেন, যাতে আপনি দেখতে পান। ঠিক আছে, দেখতে পান এইরকম পজিশনে রাখলে আপনি দেখতে পাবেন। এবার আপনার পূজার ক্ষেত্রেও ব্যাঘাত করবে না। এই পূজার আসবাবপত্র সাজানোটা কিন্তু বাসনপত্র সাজানোটা খুব ইম্পর্টেন্ট। এটা একদম অ্যাজ ইট ইজ করবেন। আমাদের গত ব্যাচের কিছু শিক্ষার্থী দেখলাম কোঠাকুঠিটা এখানে বাম দিকে রেখেছে, বাম দিকে সামনে। হ্যাঁ, এরকম করে না। আবার অনেকেই কোঠাকুঠির মুখটা দিয়েছি একদম ক্লাসে, ওভাবে আপনাদেরকে সাজাতে হবে। একদম মুখস্থ থাকবে, একদম মুখস্থ থাকবে। তাহলে আমার পূজার ক্ষেত্রে আমি আমার সবকিছু হাতের কাছে পাবো। এভাবে মুদ্রায় নিন ফুল, আমার সাথে সাথে নিন এবং মন্ত্র দেখে দেখে উচ্চারণ করুন। ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বম শাদিলক্ষম একম নিত্যম বিমলাচলম উত্তম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরু। এই গ্রুপ ধ্যান করলাম যে তার ক্রিয়াকর্ম মনে কোঠাকুঠির মুখ হচ্ছে আপনি যেদিকে পূজা করতে বসেছেন সেদিকে থাকবে। কোঠাকুঠির মুখ যেদিকে আপনি পূজা করতে বসেছেন সেদিকে থাকবে। তাহলে হলো, এবার ওই ধ্যানের পুষ্পটা মস্তকে তাম্রপঙ্কে দিয়ে দিলাম। দিয়ে এবার গুরু পূজা, পঞ্চ উপচারের পূজা। গুরুর জন্য ছোট নৈবেদ্য সেলাই করে আলাদা করে নৈবেদ্য দেবেন। ঠিক আছে, বাড়িতে যদি এই বড় থালা না থাকে তাও এরকম ছোট থালাতেও নৈবেদ্য দিতে পারেন। ফল মিষ্টি যা দেন পূজা করবেন। আর যদি তাহলে তো কিছু করার নেই, শুধু এমনি গন্ধপুষ্প পূজা করে যাবেন। আমি ডিটেইলসটা দেখাচ্ছি গন্ধপুষ্প কি করে পূজা করতে হয় ক্লাসের শেষে দেখি। ক্লাসের শেষে মানে মানে একদম শেষের দিকে কি। তো এই গুরুর ধ্যান হয়ে গেল। এবার ওই এসো গন্ধ শ্রীগ্রবের আমরা যখন সম্মানীয় কাউকে দেই দুই হাতে দেই, কিন্তু এক হাতে কখনো দেই না। তো এই বাঁ হাতটা সবসময় দক্ষিণ বাহুকে স্পর্শ করে রাখবেন। আর এই চন্দন নিবেদনের সময় এই অনামিকা দিয়ে দেবেন। কারণ আমরা অন্যান্য আঙুলগুলো অন্যান্য কাজে ব্যবহার করি। ধ্যান আগে, আমি তো ধ্যানটা আগে করছি, বইয়েও ধ্যানটা আগে আছে। ধ্যানটা তো হয়ে গেল, এবার পূজা করছি, যে ক্রমে দেখিয়ে যাচ্ছি সেই ক্রমেই হবে। তাহলে এই শ্বেত চন্দন ওইং এসো গন্ধ শ্রী গ্রবে নম বলে অনামিকা দিয়ে এই তাম্রকুণ্ডে ছিটিয়ে দেবেন, অথবা বানেশ্বর শিবটাকে বানেশ্বর শিবের উপরে ছিটিয়ে দেবেন। কিন্তু মনে মনে ধ্যান করতে হবে, ভাবনা করতে হবে যে আমার আরাধ্য গুরুদেব আমার সম্মুখে প্রসন্ন বদনে প্রসন্ন চিত্তে আমার পূজা গ্রহণ করছে, সহস্র বদনে। ওই ইদম সচন্দন পুষ্পক শীঘ্র হবে না। এই মৃগু মুদ্রায় ফুল বেলপাতা বা কোনো কিছু নিবেদন করতে গেলে মৃগু মুদ্রায় করবেন। এই যে মধ্যমা আর অনামিকা,
মধ্যমা, অনামিকা আর বৃদ্ধাঙ্গুলি এক জায়গায় করলে মৃগু মুদ্রা হয়। ঠিক আছে, এই ওইং ইদম সচন্দন পুষ্পম শ্রী গুরবে নমঃ। আমার সাথে সাথে করুন। মনে করেন এই ডান পাশে পুষ্পপত্র আছে, এখান থেকে নিয়ে শ্বেত চন্দন শেষ পুষ্প নিয়ে এইভাবে নিবেদন করছে। বাম হাতটা দক্ষিণ বাহুকে স্পর্শ করে আছে। এইসব ছোট ছোট জিনিসগুলো ভালো করে খেয়াল করতে এবং সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, না হলে না আপনি ভুলে যাবেন। আপনি হয়তো ফুলটা এভাবে দেবেন, মৃগু মুদ্রা ধরবেন না, আর বাম হাতটা ডান হাতে স্পর্শ করবেন। সেই জন্য সাথে সাথে ছোট ছোট জিনিসগুলো খেয়াল করতে হবে এবং প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, তাহলে গন্ধ দিলাম, পুষ্প দিলাম, এবার সচন্দন বিল্লদলম ওই মিদম সচন্দন বিল্লদলম শ্রী গুরবে নমঃ। ওই একটু ধূপ, ধূপ আপনি চাইলে নতুন করে জ্বালিয়ে দিতে পারেন, অথবা পূজার শুরুতে যে ধূপ দীপ জ্বালিয়েছিলেন এইভাবে জলের ছিটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ধূপ দীপের সময় ঠিক আছে। আমি আর এখন অসময়ে বেশি ঘন্টা বাজাচ্ছি না, তবে ঘন্টা বাজাতে বাজাতে দেবেন। ওই এসো ধূপ শ্রী গুরবে নমঃ, ওই এসো দীপ শ্রী গুরবে। এবার নৈবেদ্যম, ওই ইদম নৈবেদ্যম, নৈবেদ্য দেওয়ার ব্যবস্থা থাকে। তো ওই যে আতপ চাল, ওই ইদম নৈবেদ্যার্থম আমান্নম বলে এখানে তাম্রকুণ্ডে দিয়ে দিবেন। নৈবেদ্যের পরিবর্তে আমি আমান্নম ওই দিলাম আতপ চাল। এবার হয়ে গেল। এবার গুরু প্রণাম। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপাদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুকে ভক্তিযুক্ত হয়ে প্রণাম করে পুরোর পূজাটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার এইটুকু যদি কেউ বুঝে থাকেন, পরবর্তী বাকি সব পূজা সে বুঝে গেছে। আমি এটা এগিয়ে নিয়ে আসছি, নিয়ে এসে আপনাদের সাথে কথা বলছি। এইটুকু যদি বুঝে থাকেন, দেখেন এখানে গুরুর বীজ মন্ত্র হচ্ছে ওইম, তারপরে এসো গন্ধ, এটা তো সবার জন্যই কমন থাকবে। এসো গন্ধ ইদম সচন্দন পুষ্পম ইদম সচন্দন বিল্লদলম, এসো এসো ধূপ, এসো দীপ, ইদম নৈবেদ্যম, এগুলো সবার জন্য কমন। এখন আমি যদি শিবের পূজা করতে যাই, মানে গুরুর পরে আছে গণেশ। পঞ্চদেবতার পূজায় প্রথমে হচ্ছে বিঘ্নহারী গণেশ, সর্বসিদ্ধ সিদ্ধিদাতা এবং বিঘ্নহর্তা গণেশ। তো গণেশের একটা আলাদা ধ্যানের মন্ত্র আছে, সেই ধ্যানের মন্ত্রটা সেইভাবে করব। গণেশের ক্ষেত্রে রক্ত চন্দন রক্ত পুষ্প, আর গণেশের বীজ মন্ত্র হচ্ছে গং। 22-23টা বের করুন সবাই। গং এসো গন্ধ গণেশায় নমঃ। ওখানে ছিল গুরবে নমঃ, এখানে গণেশায় নমঃ। আর বীজ মন্ত্রটা যেহেতু গং, সবার আগে বীজ মন্ত্র গং লাগাতে হবে। গং এসো গণেশায় নমঃ, গং ইদম সচন্দন পুষ্পম গণেশায় নমঃ, গং ইদম সচন্দন বিল্লদলম গণেশায় নমঃ, গং ইদম সচন্দন গং এসো ধূপ গণেশায় নমঃ, গং এসো দীপ গণেশায় নমঃ, গং ইদম নৈবেদ্যম গণেশায় নমঃ। একই রকম। তো একটা যদি কেউ বুঝে যান, তো বাকি সবগুলো বীজ মন্ত্র আর ওখানে ওই দেবতার নামের একটু পরিবর্তন, তাছাড়া আর কিছু না। ঠিক আছে, তাহলে এখন একটা রক্তচন্দন রক্ত পুষ্প নিয়ে গণেশের ধ্যান করুন। ওম ধর্বম স্থূলতনুম গজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম প্রচ্ছন্দনমদগন্ধলুক্ষ মধুকোব্যালোলণ্ডস্থলম দন্তঘাত বিদারিতারিন্দ্রিয়ৈ সিন্দুর শোভাকরম বন্দে শৈলসুতাসুতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। গণেশের ধ্যান করে ফুলটা তাম্রকুণ্ডে দিন। এবার গং এসো গন্ধ গণেশায় নমঃ, গণেশের ক্ষেত্রে রক্ত চন্দন রক্ত পুষ্প। গং ইদম সচন্দন পুষ্পম গণেশায় নমঃ মৃগু মুদ্রায়, গং ইদম সচন্দন বিল্লপত্রম গণেশায় নমঃ, গং এসো ধূপ গণেশায় নমঃ। এই যে ঘন্টা বাজাতে বাজাতে দিকে জল ছিটিয়ে দিবেন। গং ইদম নৈবেদ্যম গণেশায় নমঃ। যদি নৈবেদ্য না দিতে পারেন তাহলে বলবেন গং ইদম নৈবেদ্যার্থম আমান্নম গণেশায় নমঃ। হয়ে গেল। এবার
গণেশের প্রণাম মন্ত্র। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম পূজরে নমঃ। মনে মনে গণেশ ঠাকুরকে প্রণাম করে। তো যখন কোন দেবতার পূজা শুরুতে করতে হবে মনে মনে ভাবনা করতে হবে যে উনি আমার সামনে প্রসন্ন চিত্তে প্রসন্ন বদনে আমার দিকে তাকিয়ে আছেন আর আমি তার পূজা করছি। আর যখন প্রণাম করবেন তখন প্রণাম করে ওই দেবতাকে সামনে থেকে অন্তর্হিত করে ফেলবেন, কারণ পরবর্তীতে আরেকজন দেবতার পূজা করবেন। এরপরে শিব পূজা। শিবের ধ্যান করার আগে মনে মনে ভাবনা করবেন যে শিব ঠাকুর আপনার সামনে বসে আছে। আপনি সাদা চন্দন সাদা পুষ্প নিয়ে কূর্ম মুদ্রায় শিব ঠাকুরের ধ্যান করছেন। ওম ধ্যায়েৎ নিত্যম মহেশম রজতগ্রীনিভম চারুচন্দ্রাবতম সম্পরত্তা কল্পজ্জ্বলঙ্গম পুষ্টনির্গবরহস্তম প্রসন্নম পদ্মাসিনম সমন্তস্থম অমরকণৈবক্তকৃতিবসানম বিশ্বদ্যম বিশ্ববীজম নিকুলভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। এই ধ্যান মন্ত্রগুলো বারবার একটু পড়তে হবে, তাহলে সড়গড় হয়ে যাবে। ওর একটা ছন্দ আছে, একটা রিদম আছে, বারবার পড়তে পড়তে ওটা এসে যাবে। ধ্যানের পুষ্পাঞ্জলি ফুলটা এখানে দিলাম। এবার শিব ঠাকুরের পূজার আগে স্নান করিয়ে নিতাম। স্নানের মন্ত্র এখানে লেখা আছে। পোশাক থেকে জল নিয়ে এভাবে ঘন্টা বাজাতে বাজাতে স্নান করবেন, স্নান করাবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। বারবার তারপরে গণেশের শিব ঠাকুরের পূজার মন্ত্র হলো ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় এষ গন্ধ শিবায়। ওখানে যেরকম গরুর ক্ষেত্রে প্রথমে লাগিয়েছিলাম ওই, গণেশের ক্ষেত্রে লাগিয়েছিলাম গং, এখানে শিব ঠাকুরের ক্ষেত্রে কি লাগাচ্ছি? ওম নমঃ শিবায়। ক্ষেত্রে ওম নমঃ শিবায় আগে থাকবে, পরে এষ গন্ধ শিবায়। একই জায়গায় সবাই আছি, কোথায় দেখা যাবে না, সব দেখা যাবে। এই হাতটা কিন্তু এখানে দিয়ে তারপরে ওম নমঃ ঠিক আছে, তাহলে কি করব? আজকে আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি না, আজকে আমরা 3-4 বার শুধু সূর্য নমস্কারটা করব, যাতে কি হয় বলুন তো, আমরা স্টেপ গুলো ধরতে পারি। ঠিক আছে, সূর্য নমস্কার হচ্ছে কিনা 12টা স্টেপ আছে, কিন্তু আসন আছে 7টা। তো আসনের নামও আছে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ইদম নৈবেদ্যম। তারপরে এখানে একটা ইয়ে আছে অষ্টমূর্তি। ওম এতে গন্ধপুষ্পে অষ্টমূর্তি নমঃ। এখানে যা আছে পরপর আর কিছু আমার বাকি সব পূজা করতে পারবেন, শুধু আপনাকে জানতে হবে ওই দেবতার বীজ মন্ত্র আর ধ্যান সব বইতে লেখা আছে। আর পূজার ক্রম সব একই রকম। তারপরে শিবের প্রণাম মন্ত্র ওম নমঃ শিবায় শান্তায় কারণায় দিতামে নিবেদয়ামি চাত্মানম গচ্ছতম। লাল চন্দন লাল ফুল হাতে মুদ্রায় সূর্যের ধ্যান মন্ত্র পড়ুন। ওম রক্তম ভানুম সমস্ত জগতম অধিকম ভজামি পদ্মদয় অভয় বরণ দদতম করাবুজে মানিকমৌলি মরুণাঙ্গ রুচি ত্রিনেত্রাম। ধ্যানের পুষ্পটা তাম্রকুণ্ডে দিন। এবার গণেশের বীজ মন্ত্র হচ্ছে ওম, এখানে আর কিছু নেই। ওম এষ গন্ধ শ্রী সূর্যায় নমঃ রক্তচন্দ্র। ওম ইদম সচন্দন পুষ্পম শ্রী সূর্যায় নমঃ। সূর্যের বিল্লপত্র দেওয়া বিধান নেই, তাহলে বিল্লপত্র থাকবে না। ওম এষ ধূপ শ্রী সূর্যায় নমঃ। ওম এষ দীপ শ্রী সূর্যায় নমঃ। ওম ইদম নৈবেদ্যম শ্রী সূর্যায় নমঃ। তারপর প্রণাম। ওম জবা সংকার কাষ্টপেন মহাদ্যুতিম ধনকারিম সর্বপাপগ্নম প্রণতোষ্টি দিবাকরম।
সূর্য হয়ে গেল। এবার নারায়ণ, নারায়ণেরও একই, শ্বেত চন্দন শ্বেত পুষ্প ধ্যান, তারপরে নারায়ণের স্নান আছে। শিক্ষা করতে যখন স্নান করিয়েছি নারায়ণের স্নান আছে। শ্বেত চন্দন শ্বেত পুষ্প নেন, ধ্যান করুন। ধ্যানের মন্ত্র ওখানে লেখা আছে, ওম হেয় সদা শক্তি মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেয়ুরবান কনককুণ্ডলবান কিরীটিহারী নির্ময় বহুকৃত শঙ্খচক্র। ধ্যানের পুষ্পটা তাম্রকুণ্ডে দিন। এবার নারায়ণকে স্নান করান। ওই ঘন্টা বাজাতে বাজাতে ওম নমো নারায়ণায় ইদং স্নানীয়ম নারায়ণায় নমঃ। নারায়ণের গায়ত্রী মন্ত্র আছে, ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম। স্নান হয়ে গেল। এবার পূজা, পঞ্চপ্রসারের পূজা। নারায়ণের মন্ত্র হচ্ছে ওম নমো নারায়ণায়। যেরকম শিবের ক্ষেত্রে ছিল ওম নমঃ শিবায়, এসো গন্ধ শিবায় নমঃ। নারায়ণের ক্ষেত্রে ওম নমো নারায়ণায়, এসো গন্ধ নারায়ণায়। ওম নমো নারায়ণায় ইদং পূর্বক নারায়ণ। মানে মূল যেটা আছে তার আগে ওম নমো নারায়ণায় লাগাতে। ঠিক আছে, এটা হচ্ছে পূজার মন্ত্র। এই পূজার মন্ত্রটা জানলে কিন্তু আমরা যে কোনো দেবতার পূজা করতে পারি। আমরা বলেছিলাম যে বেসিকটা শিখলে আপনি যে কোনো পূজা করতে পারেন। এবার হচ্ছে দশ উপচারে, আমরা এখন করছি পঞ্চ উপচারে। এটাকে চাইলে আপনি বড় করে দশ উপচারে করতে পারেন, চাইলে বড় করে 16 উপচারে করতে পারেন। নারায়ণ আর বানেশ্বর শিবের পূজা কি একসাথে হবে? আমি তো একসাথে করছি না, এখন তো নারায়ণের পূজা করছি, বানেশ্বর শিবের পূজা তো আরো সামনে। একসাথে বলতে মানে আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝলাম না। একই তাম্রকুণ্ডে হবে কিনা? হ্যাঁ, একই তাম্রকুণ্ডে হবে। আর যদি বানেশ্বর থাকে তো বানেশ্বর শিবের উপরেই হবে। বানেশ্বর শিব হচ্ছে আপনার সমস্ত দেবতার প্রতিনিধি, ওনার উপরেই আপনি সমস্ত দেবতার পূজা করবেন। ঠিক আছে, তো হয়ে গেল। এবার নারায়ণের স্নান করে নারায়ণকে তুলসী পত্র দিতে হবে। নারায়ণকে কিন্তু শ্বেত চন্দন শ্বেত পুষ্প আর তুলসী পত্র দিতে হবে। দুটো তুলসী পাতা শ্বেত চন্দন ভালো করে লাগিয়ে ওম নমো নারায়ণায় ইদং সচন্দন তুলসী পত্র নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। নারায়ণকে বিল্লপত্র দিতে হবে না, বিল্লপত্র শিব তত্ত্ব, সেখানে বিল্লপত্র দেবেন। নারায়ণ হচ্ছে বিষ্ণু তত্ত্ব, তো এখানে তুলসী পত্র দিলেন। তারপরে ধূপ দ্বীপ নৈবেদ্য, শেষে প্রণাম। ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তিম কুরু গদাপানে নারায়ণ নমস্তে। চাইলে কি আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারেন, প্রত্যেক দেবতার পূজার শেষে পুষ্পাঞ্জলি দিতে পারেন, কিন্তু সময় আরো বেশি লাগবে, সেজন্য আমি পুষ্পাঞ্জলি দেখাচ্ছি না। পুষ্পাঞ্জলি কিভাবে দিতে হয় শিখিয়ে দেবো পরে। আপনার যদি সময় থাকে, ইচ্ছা থাকে, তো সব দেবতার পুষ্পাঞ্জলি দিতে পারবেন। তাহলে নারায়ণ পূজা হয়ে গেল। এবার জয় দুর্গার পূজা। জয় দুর্গার পূজা কিন্তু পঞ্চদেবতার পূজার মধ্যে। প্রথমে হচ্ছে গণেশ, তারপরে প্রথমে গণেশের পূজা হলো, গুরুর পূজা কিন্তু আগে, এই পঞ্চদেবতার পূজার আগে। প্রথমে গণেশ, তারপরে শিব, তারপরে সূর্য, তারপরে নারায়ণ, তারপরে জয় দুর্গা। জয় দুর্গার পূজা হয়ে গেলে আমাদের পঞ্চদেবতার পূজা হয়ে যাবে। ঠিক আছে, জয় দুর্গা যেহেতু শক্তি, সুতরাং লাল চন্দন লাল পুষ্প হাতে নিয়ে পূর্ব মুদ্রায় ধ্যান। ওম হ্রিং কালাভ্রাভং কটাক্ষৈ অরিকুল ভয়দাম মৌলি বন্দে রেখম শঙ্খম চক্রং কৃপাণম ত্রিশিকমপি করৈরুদ্ধহন্তিম ত্রিনেত্রম সিংহস্কন্ধাদিরূঢ়ম ত্রিভুবনমখিলম তেজসা পূরয়ন্তিম ধ্যাত দুর্গং জয়ক্ষম ত্রিদাশ পরিবৃতম সেবিতম সিদ্ধিকাময়ী। ধ্যানের মন্ত্র বারবার পড়তে হবে, না হলে সড়গড় হবে। আমি একবার করে পড়ে যাচ্ছি, আপনারা বারবার করে পড়ে নেবেন। ঠিক আছে, আর মন্ত্রের উচ্চারণ আমাদের রেকর্ডিং করে ক্লাসের গ্রুপে দিয়ে দেবে, প্রশ্নে দিয়ে দেবে। এবার জয় দুর্গার পূজার মন্ত্র হচ্ছে ওম হ্রিং, ভৈরবনাথ দীর্ঘিকার অনুসার।
ঠিক আছে। ওং হ্রিং, কেউ রিং উচ্চারণ করবেন না, এটা হয় রফলা দীর্ঘিকার অনুসার। ওং হ্রিং, ওং হ্রিং এষ গন্ধ শ্রী জয় দুর্গায় নমঃ। ওং হ্রিং ইদম সত্যম শ্রী জয় দুর্গায় নমঃ। ওং হ্রিং ইদম সচন্দন বিল্লদলম শ্রী জয় দুর্গায় নমঃ। হ্রিং এষ ধূপ শ্রী জয় দুর্গায় নমঃ। ওং হ্রিং ইদম সচন্দন দীপ শ্রী জয় দুর্গায় নমঃ। ওং হ্রিং ইদম নৈবেদ্যম শ্রী জয় দুর্গায় নমঃ। প্রণাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হয়ে গেল। এবার বললাম কি, যদি বানেশ্বর শিব কারোর বাড়িতে থাকে তো বানেশ্বর শিবের পূজা করতে হবে। এখানে ধ্যান মন্ত্র আছে, স্নান আছে, শিবের স্নান আছে। আর বানেশ্বর শিবের পূজার মন্ত্র হচ্ছে ওম ওই, বাকিটা সব একই রকম। ওম ওই এসো গন্ধ, ওম ওই ইদম সচন্দন পুষ্পম বিল্ল। হ্যাঁ, আমি ধ্যানের মন্ত্রটা পড়ে দিচ্ছি। ওইম প্রমত্তম শক্তি সংযুক্তম বানাক্ষম চ মহাপ্রভম কামবানান্বিতম দেবম সংসার দহনক্ষমম শৃঙ্গারাদি রসোল্লাসম বানাক্ষম পরমেশ্বরম এবং ধ্যাত্বা বানানিকম যজত্তম পরমম শিবম। তারপরে ওম ওইম ইদম স্নানীয়ৌদকম বানেশ্বরায় শিবায় নমঃ। ঠিক আছে। প্রণাম মন্ত্র আছে ওম বানেশ্বরায় নরকার নবতারণায় জ্ঞান প্রদায় পূর্ণময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। এরপরে গৌরী পীঠ, বানেশ্বর শিবের যেদিকে গৌরী পীঠ আছে ওখানে একটা ওম গৌরীই নয়, গৌরী পীঠে একটা লাল চন্দন লাল প্রদীপ দিলাম। বানেশ্বরের পূজা গেল। এরপরে হচ্ছে কালীর পূজাটা এখানে দেওয়া আছে। আমরাও নিত্য পূজার সময় কালীর পূজাটা করি, মা কালী। আপনারা চাইলে করতে পারেন, সেটা আপনার মনের খুশি, যদি সময়ে আর আপনার ভাব ভক্তিতে কুলায় করবেন। আমি বলে দিয়ে যাচ্ছি। রক্তচন্দন রক্ত পুষ্প নিয়ে ধ্যান করতে হবে। ওম মেঘাঙ্গী বিগতম পরম শব শিবারূপম ত্রিনেত্রম পরম कर्णालंबी निर्मुंड युग्म भयादम मुंड स्राजम भीषणम वामार्धर्थ पराम्बुजे नरसूय खड्गंच सभ्यतरे दानाभिधि विमुक्त केश निचयम वन्दे सदा कालिकम। এই হচ্ছে ধ্যান মন্ত্র। তারপরে পূজার মন্ত্র হচ্ছে ক্রিং, ক্রিং এষো গন্ধ শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। শ্রীমৎ দক্ষিণা কালিকায়। আর বীজ মন্ত্র আছে ক্রিং, ক্রিং এষো গন্ধ ক্রিং ইদম সচন্দন, ক্রিং ইদম সচন্দন বিল্লদলম। এভাবে পূজার মন্ত্র যা আছে তাই। ঠিক আছে। এই পঞ্চপ্রচারে আমাদের পূজা হয়ে গেল। এবার পিঠন্যাস, মৃগু মুদ্রায় বক্ষস্থল স্পর্শ করে, এই যে মৃগু মুদ্রা বক্ষস্থল স্পর্শ করে করে 28 নম্বর বলছি আমি, 28 পৃষ্ঠা 28 নম্বর ক্রম বলছি। ওম হ্রিং পীঠ দেবতাভ্যো নমঃ, ওম হ্রিং পীঠ শক্তিভ্যো নমঃ। এইটুকু করে ওই যে ওখানে আমরা ফিরে যাব 20 পৃষ্ঠায়। দেখেন 20 পৃষ্ঠায় ওখানে অনেকগুলো গন্ধ পুষ্পের পূজা ছিল। 20 পৃষ্ঠায় চলে যান। ও
গন্ধ পুষ্প পূজা আছে। মানে আপনি এখানে তো আপনার পুষ্পপত্রে অনেক ছোট ছোট ফুল রাখবেন এখানে, ঠিক আছে? এখানে ছোট ছোট ফুল রাখতে আগে চন্দন মাখিয়ে নেবেন, তো ওইগুলো দিয়ে আপনি গন্ধপুষ্প পূজা করবেন। 20 পৃষ্ঠায় দেখুন, গন্ধপুষ্পের পূজাগুলো দেখে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো। ওখানে ওং এতে গন্ধপুষ্পে কল্যাণী দশ মহাবিদ্যাভ্যে নমঃ, ওং এতে গন্ধপুষ্পে মৎস্যাদি দশ অবতারাভ্যে নমঃ। ওই চন্দন মাখানো ফুল নিয়ে গন্ধপুষ্প পূজা করবেন, ঠিক আছে? সেই মন্ত্রগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। পৃষ্ঠায় তারপরে ওম এতে গন্ধপুষ্প সর্বাপ্রিয় দেবীভ্যো নমঃ, সর্বাপ্রিয় দেবীভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্প অকারাদি পঞ্চদশ বর্ণভ্যো নমঃ, ওম এতে প্রদাদি তিথিভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্প কৃষ্ণ পক্ষায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পায় নমঃ, ওম এতে গন্ধপুষ্প পূর্ণিমায় নমঃ, ওম এতে গন্ধপুষ্প দেবতা। এগুলো করতে হয়, ঠিক আছে? তো নিত্য পূজা আমাদের সময় হচ্ছে 10-15 মিনিট, ঠিক আছে? এর ভিতরে আপনারা পারবেন কি না পারবেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার। যদি না পারেন তো ওগুলো করার দরকার নেই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। এখন আজকে যতটুকু আলোচনা হলো ততটুকু বিষয়ে কার কোথায় কি জিজ্ঞাসা আছে বলুন। আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। তপন চক্রবর্তী, অনন্ত সূত্রধর। মহারাজ নমস্কার। নমস্কার। মহারাজ আমার একটা কথা ছিল, এখন এটা ক্লাসের ভিতরে হয়তো কিংবা নাও হতে পারে। কথা হচ্ছে আমি যদি কোনো দেবতার পূজা করি, যেমন হচ্ছে সরস্বতী ঠাকুর, সরস্বতী আছে কিংবা লক্ষ্মী আছে, এদের পূজার প্রথম থেকে মানে আমি যেমন আসমন, স্বস্তি বাসন, পূর্ণং বাসন, গণেশ পূজা, তারপরে সংকল্প করে শুরু করব না কোন বিষয় শুরু করবো, আমি একটু কনফিউশনে ছিলাম আর কি এগুলো নিয়ে। নৈমিত্তিক পূজা করতে যাই, মানে সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, তখন ওগুলোকে বলা হয় নৈমিত্তিক, ঠিক আছে? তখন আমাকে সংকল্প করতে হবে। আমি ওগুলো সব দেখাবো আমাদের পূজার ক্লাস, মানে কোর্স শেষ হওয়ার আগে আমি নৈমিত্তিক পূজাও দেখাবো। ওগুলোকে বলা হয় বিশেষ পূজা। তো বিশেষ পূজা যখন আমরা কিন্তু এখন নিত্য পূজাটা দেখিয়ে যাচ্ছি। প্রথমে আমি বলেছিলাম আমি 3 রকমের শিখাবো। এক হচ্ছে কি, যারা প্রত্যেকদিন ঘরে 15-20 মিনিটে পূজা শেষ করতে চায় তাদের জন্য একরকম। আর এক হচ্ছে যারা প্রত্যেকদিন ঠাকুর মন্দিরে পূজা দিতে চায় 40-45 মিনিট সময় নিয়ে, তাদের জন্য একরকম শিখাবো। আর হচ্ছে যারা ষোড়শ উপচাতে মানে হোম সহ, যেরকম কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, এইগুলো তাদের জন্য এটা শিখাবো। 3 রকমের আমরা শিখাবো। আচ্ছা মহারাজ আমি একটা কথা বলি। হ্যাঁ, আমাদের বাড়িতে নিজস্ব পূজা হয়, মানে প্রতিদিন যে কোনো পূজা যেটা বলে আর কি, সেই পূজাতেও কিন্তু আমি সেম ভাবেই পূজাটা করি আর কি। যেমন প্রথমে আসমন করি, তারপরে স্বস্তি বাসন করি, তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ বাসন করে, তারপরে আসন শুদ্ধি, গাও শুদ্ধি করে, তারপরে হচ্ছে আমার যে পূজাটা আছে সেটা শুরু করি। এখানে কি কোনো ভুল আছে? মানে এটা কি আমি সেম? কোনো ভুল নেই, বরঞ্চ ভালো। যদি বেশি পূজার ক্রম করা যায় তবে সেটা ভালো, কারণ পূজকেরও মনের সন্তুষ্টি হয়, হ্যাঁ, দেবতাও প্রসন্ন হয়। আমি তো এখানে অনেকেই চাকরিজীবী আছে, সময় পায় না, হয়তো ঘরে অল্প কিছুক্ষণ পূজা করার জন্য সময় পাবে, সেই রকম করে দেখাচ্ছি আমি সবার জন্য, মানে দেখিয়ে দেবো। এবার যে যেটা যেরকম করে পারে। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? মহারাজ, হ্যাঁ বলো। মহারাজ আমরা যে মানে সচন্দন মানে গন্ধ যে অনুসর্গ করবো, গন্ধ মানে দেবতার নাম বলে, তখন কি আমরা মানে হাতে না দিয়ে এটা কি ফুলের মধ্যে ভরে দেওয়া যাবে? মানে আমরা যখন মহারাজ গন্ধ উৎসর্গ করবো, এসো গন্ধ ওম গঙ্গণেশায় নমঃ, তখন কি আমরা মানে ফুলের মধ্যে শুধু মানে গন্ধটা মানে চন্দনটা কি ভরে তারপরে দিতে পারবো, নাকি মানে হাতে দিতে হবে? আঙুল দিয়েও দিতে পারি, ফুল দিয়েও দিতে পারি, কোনো অসুবিধা নেই। যেমন অনেক জায়গায় মহারাজ দেখি হ্যাঁ, অনেক জায়গায় কি করে ফুল দিয়ে মানে মহারাজ দেয় আর কি, চন্দনটা মানে ফুল সহ আর কি চন্দনটা দিয়ে দেয়, এসো গন্ধ ওম গঙ্গণেশায় নমঃ। ওভাবেও দেওয়া যায়, ওভাবেও দেওয়া যায়, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, এটা জিজ্ঞেস করতাম আর কি, কারণ আমি তো ফুল তো দেবো, একটু পরেই তো আমি সচন্দন দেবো না, সেই জন্য আমি এখানে আর
আমি পুষ্পটা দিচ্ছি না, শুধু গন্ধটাই দিচ্ছি। মহারাজ অনেক সময় যদি চন্দনটা হাত লেগে নখ লেগে যায় তাহলে তো চন্দনটা আর পূজায় কাজে লাগবে না, এই জন্য আর কি বললাম এই কথাটা। গেলে কি মানে আমার তো আমি দিয়ে দেবো, তো অনামিকা দিয়ে দেবো। আর এখানে নখ এমন দেবতা অসন্তুষ্ট হবে। হ্যাঁ, এই যে ভীতি, এটা কিন্তু আমাদের জন্য ভালো নয়। এটা আমি মানে এগুলো তো আমাদের ভয় দেখায় যে দেবতা অসন্তুষ্ট হলে এভাবে পূজা করলে তোমরা ব্রাহ্মণ না পূজা করো অসন্তুষ্ট হয়ে যাবো। না না, কিছু নেই। আমার পূজাটা হচ্ছে নিজের ভাব ভক্তির ব্যাপার। আন্তরিকভাবে নিষ্ঠার সাথে পূজা করলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট হবেন। ঠিক আছে, তোমার যদি অত সন্দেহ, তুমি ওই পুষ্প দিয়ে দিও, অসুবিধা নেই। চন্দন পুষ্পে আচ্ছা, আর লাগিয়ে যখন হ্যাঁ মহারাজ, আর যখন সুরজ দান করি তখন তো বাটিতে নিয়ে তারপরে ওই চন্দনটা মানে বাটির সাথে ঢাইলা দিই, বুঝছেন না, কিন্তু ওইটাতে শুধু গন্ধ পুষ্পের সাথে মিশিয়ে দিই আর কি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা আচ্ছা, নেই, প্রণাম ভালো, মহারাজ। ওটা ভালো। প্রণাম মহারাজ। আর অর্ঘ, সূর্যতে তো অর্ঘতে তো আমি খুশিতে সব সাজাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে ষোড়শ উপচারের ক্ষেত্রে মহারাজ এইভাবেই মানে বাটিতে নিয়ে তারপরে দিই আর কি। আচ্ছা, এখানে মহারাজ গ্রাম্য দেবতার অর্থ কি? গ্রাম্য দেবতা হচ্ছে বিভিন্ন রকম দেবতা থাকে না, যেগুলোর আমরা নাম জানি না, আশেপাশে পূজিত হয়। ঠিক আছে, কোন পুষ্পে কোন চন্দন দিতে হবে? সাধারণত রক্ত পুষ্পে রক্ত চন্দন দেওয়া হয়। শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র কি মহারাজ? ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং কিং কৃষ্ণায় নমঃ। ঠিক আছে, আর কিছু আছে জিজ্ঞাসা? হাত তুলেছিলেন প্রণব দাস বাবু। হ্যাঁ, প্রণব দা বলুন। মহারাজ প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। মহারাজ, এই আমরা যে মানে গুরু পূজার পরে মানে আমরা পঞ্চদেবতা পূজার পরেই কি আমরা এই এত গন্ধ পুষ্পে এগুলো বলবো? হ্যাঁ, পঞ্চদেবতার পরে আমরা এটা করতে পারি। পঞ্চদেবতার আচ্ছা। পরে আমরা পুষ্পের ওই পূজাগুলো করতে পারি। আর আমি বলছি যদি সময় না থাকে তো ওগুলো আমি করবোই না। পঞ্চদেবতার আচ্ছা, পূজাটাও পঞ্চদেবতার আচ্ছা, পূজাটাও আচ্ছা মহারাজ, যখন আমরা নৈবেদ্য নিবেদন করব, অর্থাৎ ওই যে আমাদের মানে পঞ্চ উপচারে পূজার মধ্যে যে নৈবেদ্য নিবেদন করার সময় ফুল দিয়ে কি নৈবেদ্য দিতে হবে, নাকি জল দিয়ে, খুশিতে জল দিয়ে ওখানে একটু চিটকে দিতে হবে? জল দিয়ে ছিটিয়ে দিতে হবে। আমি নৈবেদ্য নিবেদনটা আলাদা করে দেখাবো। নৈবেদ্য নিবেদনটা একটা হ্যাঁ, বিশেষ আমি যা আমাদের হ্যাঁ, কথার নিয়মের ভিতরে আছে, ওটা দেখাবো বিশেষ করে। আচ্ছা মহারাজ, তার মানে কি ওখানে তাহলে আমি মনে হচ্ছে ওটা বুঝতে পারিনি, তো অর্থাৎ ফুল দিয়ে কি অর্থাৎ না, নৈবেদ্যের উপরে কি সাধারণত আমরা কুশি দিয়ে জলের ছিটা দিয়ে নৈবেদ্য সাজিয়ে রেখে ওর উপরে মানে জলের উপরে তুলসী পত্র দিয়ে নৈবেদ্যের উপরে একটা ফুল দিয়ে আমরা জলের ছিটা দিয়ে ওম ইদম সোপকর্ণ নৈবেদ্যম শ্রী গুরবে নমঃ এভাবেও নিবেদন করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর হ্যাঁ, বিশেষভাবে যেটা নিবেদন করতে হয় সেটা আমি দেখাবো যখন শ্রীরামকৃষ্ণের পূজা দেখাবো, আচ্ছা সামনে দেখাবো। মহারাজ আমার আরেকটা প্রশ্ন ছিল আর কি। প্রণাম মহারাজ। না, এই বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে মহারাজ নেক্সট ক্লাসে করবো। আচ্ছা মহারাজ। হ্যাঁ, একজনের প্রশ্নে তো অনেকেরই সংশয় নিবৃত্তি হয়ে যায়। মনে করো যে আমার যেটা জানার জিজ্ঞাসা ছিল আবার আরেকজনও জিজ্ঞাসা করে ফেললো, সুতরাং জনে জনে প্রশ্ন করার প্রয়োজন হয় না। না এই প্রশ্নগুলো করে না আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি পরের মহারাজ। ক্লাসে শুনবো। আচ্ছা একটু শেষ প্রণাম মহারাজ। করছি আমাদের। আচ্ছা প্রণাম তাহলে আমরা মহারাজ। শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমার একজন রুগীকে ওষুধ খাওয়াতে যেতে হবে, সেজন্য একটু তাড়াহুড়ো করছি।